অতীতে যারা মনে থাকবে হয়তো, যে সমস্ত অত্যন্ত খ্যাতনামা সাহিত্যিক সেই দিন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে সমর্থন করেছিলেন, তার মধ্যে পড়েন প্রণম্য প্রয়াত মহাশ্বেতা দেবী। কিন্তু সেই মহাশ্বেতা দেবীও কিন্তু এক সময় ওনার এই ঔদ্ধত্য, এই চাপ শাসন ব্যবস্থা চলছে ইত্যাদি ধরনের ঔদ্ধত্যর এগেনস্টে মুখ খুলে বলেছিলেন এ তো স্বৈরাচারী শাসন ব্যবস্থা। এবং তিনি পরবর্তীতে ওই মহাশ্বেতা দেবীর ওই বক্তব্যের এগেনস্টে বলেছিলেন, ওনাকে আমি এত পুরস্কার দিলাম, এত রকম খাতির করলাম, তারপরে ওনার কাছ থেকে এটা আশা করি না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, উনি যা করে থাকেন প্রত্যেকের ক্ষেত্রে। মানে ওনাকে সবাইকেই পুজো করতে হবে সঠিক ওনার পছন্দের মন্ত্র অনুযায়ী। যদিও ভগবানের পুজো উনি ভুল মন্ত্র উচ্চারণ করে স্টেজ থেকে মাইক নিয়ে পিতৃপক্ষে করবেন, এবং সেটা একটি ওনার কথা মতো কোট আনকোট গন্ধা ধর্ম, সেটাকে যদি বাংলা করা হয় গন্ধা, সেটা হিন্দি থেকে বাংলা করলে বলা হয় নোংরা ধর্মের মানুষজন মুখ বুঝে চুপ করে মেনে নিতে হবে। এবং সেই ধর্মের মানুষদেরকে পরোক্ষে উদ্দেশ্য করে উনি বলবেন যে অন্য আর একটা কমিউনিটি উনি আছেন বলে নাকি তারা আছে, সেই গান্ধা ধর্মের লোকজন নাকি টিকে আছে। না হলে উনি যদি চান আর বলেন, চাইলেই আর একটা কমিউনিটি দিয়ে ঘিরে 1 মিনিটে 12টা বাজিয়ে দিতে পারেন।